বাপ রে, এটা গরু নাকি হাতি? বন্ধুরা, এই বছর 2026 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান গাবতলীর হাট থেকে সবথেকে বড় গরু কিনলেন কুরবানি দেওয়ার জন্য। গরুটির দাম শুনলে আপনার চোখ কপালে উঠবে। গরুটির এবছর কুরবানির ঈদের বাজার পুরো রমরমা। বাংলাদেশ জুড়ে যেন এক অন্যরকম উন্মাদনা। বড় বড় হাটে হাজার হাজার মানুষের ভিড়, চারিদিকে শুধু একটাই আলোচনা, ভাই গরুটার দাম কত বলছে? বাপ রে, এটা গরু নাকি হাতি? বন্ধুরা, এই বছর 2026 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান গাবতলীর হাট থেকে সবথেকে বড় গরু কিনলেন কুরবানি দেওয়ার জন্য। গরুটির দাম শুনলে আপনার চোখ কপালে উঠবে। গরুটির সাইজ এতটাই বিশাল যে কোনো ছোটখাটো পিকআপে নিয়ে যাওয়া সম্ভব না। গরুটি দেখতে বিশাল দানবের মতো, চমৎকার তার গায়ের রং। গরুটিকে দেখভাল করার জন্য 15 জন লোককে নিয়োজিত করা হয়েছে। প্রতিদিন যা খাওয়ানো হয় গরুটিকে, সেটা যদি আপনি জানেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন। বন্ধুরা, দীর্ঘ 17 বছর পর তারেক রহমান নিজ মাতৃভূমিতে পরিবারের সাথে পবিত্র কুরবানির ঈদ উদযাপন করবেন, যে কারণে তিনি আগে ভাগেই রাজধানীর গাবতলীর হাট থেকে কুরবানির গরু কিনেছেন। তবে গরুটি দেখতে কেমন, দাম কত, সবকিছু জানাবো আজকের ভিডিওতে। সঙ্গে আপনাদেরকে আরও দেখাবো বাংলাদেশের হাট কাঁপানো সবথেকে বড় 5টি গরু, যাদের ওজন এবং দাম সম্পর্কে জানলে আপনার মাথা ঘুরে যাবে। তো প্রথমে চলুন দেখা আসা যাক 2026 সালের বাংলাদেশের হাট কাঁপানো সবথেকে বড় 5টি গরু। এরপরে দেখব তারেক রহমানের গরু। তো 5 নম্বরে রয়েছে লাখি 2026। বন্ধুরা, আমাদের লিস্টে 5 নম্বরে রয়েছে লাখি 2026। এই দানব আকারের গরুটির নাম লাখি রাখার কারণ কি জানেন? যেদিন এই গরুটি ফার্মে জন্মগ্রহণ করেছিল, সেই দিন ওই ফার্মে একই সঙ্গে আরও 3টি গরু বাচ্চা দিয়েছিল, যেই কারণে ফার্মের মালিক ভালোবেসে গরুটির নাম রেখেছিল লাখি 2026। গরুটি ধবধবে সাদা। ফার্মের মালিক জানান এর বংশ শাহিওয়াল। গরুটি দেখতে বিশাল দানবের মতো, উচ্চতা 5 ফুট 6, আর এর ওজন কত জানেন? প্রায় 900 কেজি। ফার্মের মালিক আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে গরুটির দাম চাচ্ছে 11 লক্ষ টাকা। নাম্বার 4, সুলতান। হাতির মতো দেখতে এই গরুটিকে নিয়ন্ত্রণ করতে প্রায় 4 জন লোকের প্রয়োজন হয়। গরুটি দেখতে যেমন হাতির মতো, তেমনি এর খাবার দাবারও রয়েছে ভিন্নতা। প্রতিদিন একে কাঁচা ঘাস, খড়, পাকা কলা, আলু, আপেল সহ প্রতিদিন প্রায় 35 কেজির খাবার দেওয়া হয়। বর্তমান গরুটির ওজন 1500 কেজি প্লাস। আসন্ন ঈদ উপলক্ষে গরুটির দাম চাওয়া হচ্ছে 22 লক্ষ টাকা। নাম্বার 3, বাংলা তুফান। এটি বাংলাদেশের 3 নম্বর সবথেকে বড় গরু। এই গরুটি কুচকুচে কালো, দেহ দানবের মতো, এর সামনে দাঁড়ালে ভয় লাগে। ওজন 1900 কেজি প্লাস। গরুটির নেট দুনিয়ায় ব্যাপকভাবে ভাইরাল। প্রতিদিন দল বেঁধে দূর দূরান্ত থেকে গরুটিকে দেখতে লোক আসে। এই গরুটি সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে ভিউ খেয়েছে 12 মিলিয়ন। বর্তমানে গরুটি এখন পুরো বাংলাদেশেই ভাইরাল। গরুটির মালিক আসন্ন ঈদ উপলক্ষে গরুটির দাম চাচ্ছে 28 লক্ষ টাকা। নাম্বার 2, সিলেটের তাণ্ডব। এই গরুটি পালন করেছেন একজন লন্ডন প্রবাসীর স্ত্রী। গরুটি এতটাই বিশাল যে এর পাশে মানুষগুলোকে দেখা যায় ছোট্ট ছোট্ট। প্রথম দেখাতেই মানুষ এটাকে হাতির সঙ্গে তুলনা করে। গরুটির গায়ের রং সাদা কালো মিশ্রণ। গরুটির ওজন 250 কেজি ছাড়িয়েছে। আর এর দাম কত জানেন? 35 লক্ষ টাকা। তবে দাম এত বেশি হওয়ার কারণ কি জানেন? এর খাবার লিস্টে এমন কিছু খাবার রয়েছে যা মানুষও কিনে খেতে পারে না। একে খাওয়ানো হয় সবুজ জালি কাঁচা ঘাস, মালটা তাজা আঙুর, সবরি কলা, বেদানা জুস, কমলা, আপেল সহ ছাগলের দুধের সাথে চিকন চাউল দিয়ে পায়েস রান্না করে এই দানব গরুটিকে খাওয়ানো হয়। তাহলে এবার আপনারাই বলুন, এই গরুটির দাম 35 লক্ষ টাকা হবে না কেন? বন্ধুরা, এই রাজকীয় গরুর জন্য তো ভিডিওতে একটা লাইক দেওয়াই যায়। নাম্বার 1, গরিজলা। বন্ধুরা, এইবার এই গরুটিকে দেখুন। এটা 2026 সালের বাংলাদেশের সবথেকে বড় গরু গরিজলা। চট্টগ্রামের এক শিল্পপতি এই গরুটিকে লালন পালন করেছেন। এই গরুটির ওজন সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন। গরুটির ওজন 2 টনেরও বেশি।
হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, গরুটির ওজন 2000 কেজিরও বেশি। গরুটি দেখতে যেন একটি জীবন্ত পাহাড়। গরুটিকে দেখাশোনা করার জন্য 25 জন লোককে নিয়োজিত করা হয়েছে। গরুটি যেখানে থাকে সেটা সাধারণ কোনো গোয়ালঘর নয়, বরং আলাদা এসি রুম তৈরি করা হয়েছে। প্রতিদিন একে 4 বার গোসল করানো হয়। সর্বক্ষণ 2 জন চিকিৎসক একে নজরে নজরে রাখেন। তবে অবাক করা ব্যাপার হলো, গরুটিকে খুবই পুষ্টিকর খাবার দেওয়া হয়। প্রতিদিন খাবারের জন্য ব্যয় করা হয় প্রায় 21,000 টাকা। বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে জানা গিয়েছে, আসন্ন কুরবানির ঈদ উপলক্ষে গরুটির দাম চাওয়া হচ্ছে 1,20,00,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, গরুটির দাম চাওয়া হচ্ছে 1,20,00,000 টাকা। আর এই গরুটি যা কিনবে, এর সঙ্গে আরও একটি গরু মালিক ফ্রি দিবেন বলেও জানিয়েছেন। বন্ধুরা, এইবার চলেন ভিডিওর মূল টপিক প্রধানমন্ত্রী তারেক রহমানের গরুটি দেখে আসি। বন্ধুরা, 2026 সালে আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীর গাবতলীর হাট আবারও জমে উঠেছে। তবে এরই মধ্যে সবথেকে বেশি আলোচনায় এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুরবানি গরু কেনার বিষয়টি। সম্প্রতি জানা গিয়েছে, তারেক রহমান একটি বিশাল আকারের দানব আকৃতির গরু কিনেছেন, যেটাকে অনেকেই হাটের সবথেকে বড় গরু এবং সবথেকে আকর্ষণীয় গরু বলে মনে করছেন। গরুটির উচ্চতা, আকার এবং দাম শুনে প্রতিদিনই গরুটিকে দেখতে সাধারণ মানুষ ভিড় জমাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও গরুটি ব্যাপকভাবে ভাইরাল হয়ে গিয়েছে। আপনার ভিডিওতে দেখতেই পারছেন গরুটি কতটা বিশাল। জানা গিয়েছে, গরুটি কিনতে তারেক রহমান তার স্ত্রী সহ জাইমা রহমানও সশরীরে হাটে গিয়েছিলেন। খানিকটা সময় ঘোরাঘুরি করার পর জাইমা রহমান এই গরুটিকে দেখেই পছন্দ করেন। মেয়ের পছন্দে তারেক রহমান এই গরুটিকে প্রায় 1 কোটি টাকা দিয়ে কিনেছেন। বন্ধুরা, দেশে বড় গরু থাকলেও এমন গরু বিরল, কেননা এমন গরু লাখে নয় বরং কোটিতে একটা মেলে। হাটের ব্যবসায়ীদের মতে দেশীয় খামারে বিশেষ যত্নে বড় করা হয়েছে এই গরুটিকে। গরুটিকে প্রতিদিন কাঁচা ঘাস, আপেল, আনারস, মাল্টা, বেদানা সহ বিভিন্ন দামি দামি খাবার খাওয়ানো হয়েছে। তবে বন্ধুরা, তারেক রহমান এই গরুটি কেনার সাথে সাথেই সাধারণ মানুষের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। গরুটির মাংস কি করবেন, কিভাবে বন্টন করবেন? পারিবারিক সূত্রে জানা গিয়েছে, কুরবানির দিন গরুটির মাংস সাধারণ গরিব, অসহায়, দুস্থ মানুষদের মাঝে বিলিয়ে দিবেন। এই বিতরণ কাজের জন্য ইতোমধ্যেই প্রায় 65 জনের একটি বিশাল টিম সারা দেশে ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর বেচাকেনা। দেশের বিভিন্ন হাটগুলোতে স্থানীয় ক্রেতাদের পাশাপাশি ব্যাপারীদের আনাগোনা বেড়েছে। হাটগুলোতে মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ঈদ যতই এগিয়ে আসছে ততই জমে উঠছে পশুর হাট। খামারিদের স্বপ্ন আর ক্রেতাদের পছন্দে পশুর খোঁজ মিলে মুখরিত হাটগুলো। নওগাঁর নিয়ামতপুর উপজেলার ছাত্রাহাটে গবাদি পশু নিয়ে এসেছেন বিক্রেতারা। বেচা বিক্রিও বেশ। দেখে শুনে নিজের পছন্দের পশু কিনছেন দূর দূরান্ত থেকে আসা ক্রেতারা। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় পশু নিতে ভিড় করছেন ব্যাপারীরাও। সুন্দর সুন্দর ভালোই গরু, যার যেটা পছন্দ হচ্ছে। আমরা দেখলাম ওখানে একটা গরু কিনে বাজালো না, বাজারের চাইতে আজকে দামই কম, অনেক কম। পার পিছনে 8,000, 10,000, 7,000, 15,000 পর্যন্ত বড়গুলো কম। গরু চাইতে একেবারেই কম না, গরু বেচতে 10,000 নাই ভাই। কুষ্টিয়া সদরের ঐতিহ্যবাহী উজানগ্রাম হাটে চাহিদা বেশি প্রান্তিক খামারিদের পশুর। খামারিরা বলছেন তাদের চাহিদা মতো দাম বলছেন না ক্রেতারা, আর ক্রেতাদের দাবি বেশি দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। আমার বাড়ির গরু ভাই 2টা নিয়ে আসছে, 2টার 7 মণ ওজন হবে, 220-25 এর মধ্যে বিক্রি করে দেবো। 80-90 এর মধ্যে গরু আসতেছে, আসলে তারপরে দেখে শুনে কিনবো। হাটের নিরাপত্তায় সব রকমের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান ইজারাদার। এই হাটের একটা সুন্দর নিরাপত্তা ব্যবস্থা আছে, আমাদের প্রশাসনিক ব্যবস্থা আছে, আমাদের নিজস্ব সিকিউরিটির ব্যবস্থা আছে, যাতে ব্যাপারীরা সুন্দরভাবে শৃঙ্খলার সাথে নিরাপত্তার সাথে গরু কিনতে পারে। চুয়াডাঙ্গার হাটগুলোতে পরিপূর্ণ ছোট বড় বিভিন্ন জাতের পশুতে ভিড় বেড়েছে ক্রেতাদেরও। সদর উপজেলার 9 মাইল হাট, আলমডাঙ্গা পৌর পশুর হাট, জীবননগর উপজেলার শিয়ালমারি হাট সহ ছোট বড় বেশ কয়েকটি হাটে চলছে বেচা বিক্রি। 1 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত দামে মিলছে গরু। আমি 2টা গরু আনিছি, একটা করে 1,30,000 কিনা, একটা করে 1,20,000 কিনা। যেটি 1,30,000 কিনা সেটি বলছে 20,000, আর যেটি 1,20,000 কিনা সেটি বলছে 1 লাখ দেবো।
গরুর দাম অনেক বেশি, গরু কিনাও রিস্ক। কিছুটা ভিন্ন চিত্র পাবনার আটঘড়ি উপজেলার একদন্ত হাটে। পশুর আমদানি থাকলেও ক্রেতা কম। যে কয়েকজন ক্রেতা আসছেন তারা মাঝারি আকারের পশু কিনছেন বেশি। দাম নিয়ে যথারীতি ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। হাটগুলোতে বিক্রি বাড়ার অপেক্ষায় খামারিরা। চাহিদা আলহামদুলিল্লাহ খুব ভালো। গরুর চাহিদা মোটামুটি সবার মাঝে এই মাঝারি ধরনের গরুর চাহিদাটা 4 মণ, 4.5 মণ, 5 মণ, 6 মণ। 1,10,000, 20, 150, 220, 250 মানে এর ভিতরে আর কি।